একদিন শিষ্য স্বামীজিকে প্রশ্ন করিল, ভোগ করিয়া করিয়া বিরক্ত হইলে শেষে তো বিতৃষ্ণা আসিতে পারে। তখন স্বামীজি তার উত্তরে বলিলেন, ধূর্ছোড়া, তা কজনের আসতে দেখেছিস? ক্রমাগত বিষয় ভোগ করতে থাকলে মনে সেই সব বিষয়ের ছাপ পড়ে যায়, দাগ পড়ে যায়, মন বিষয়ের রঙে রেঙ্গে যায়। ত্যাগ ত্যাগ, এই হচ্ছে মূল মন্ত্র। শিষ্য তখন বলিল, কেন মশাই? ঋষিবাক্যে তো আছে, গৃহশ্রমে থাকিয়া ইন্দ্রিয় সকলকে বিষয় অর্থাৎ রূপরসাদি ভোগ হইতে বিরত রাখাকেই তপস্যা বলে। বিষয়ের প্রতি অনুরাগ দূর হইলেই গৃহই তপবনে পরিণত হয়। স্বামীজি তখন বলিলেন, গৃহে থেকে যারা কাম কাঞ্চন ত্যাগ করতে পারে তারা ধন্য, কিন্তু তা কজনের হয়? শিষ্য তখন বলিল, কিন্তু মশাই, আপনি তো ইতিপূর্বে বলিলেন যে সন্ন্যাসীদের মধ্যেও অধিকাংশ সম্পূর্ণ রূপে কাম কাঞ্চন ত্যাগ হয় না। স্বামীজি তখন বলিলেন, তা বলেছি, কিন্তু একথা বলেছি যে তারা ত্যাগের পথে চলছে, তারা কাম কাঞ্চনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। গৃহস্থদের কাম কাঞ্চন আসক্তিটাকে এখনো বিপদ বলে ধারণা হয়নি, আত্ম উন্নতির চেষ্টা হচ্ছে না, ওটার বিরুদ্ধে যে যুদ্ধ করতে হবে এই ভাবনা এখনো আসেনি। শিষ্য তখন বলিল, কেন মশাই? তাহাদিগকের মধ্যে তো অনেকেই এই আসক্তি ত্যাগ করিতে চেষ্টা করিতেছে। স্বামীজি তখন বলিলেন, যারা করেছে তারা অবশ্যই ক্রমে ত্যাগী হবে, তাদের কাম কাঞ্চন আসক্তি ক্রমে কমে যাবে। কিন্তু কি জানিস, যাব, যাচ্ছি, হচ্ছে, হবে, যারা ওইরূপ চলছে তাদের আত্মদর্শন এখনো অনেক দূর। এখন ভগবান লাভ করব, এই জন্মই করব, এই হচ্ছে বীরের কথা। এইরূপ লোকে এখনই সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত হয়। শাস্ত্র তাদের সম্বন্ধে বলছে, যদ হরবে বিরজিতে তৎ হরবে প্রব্রজেত্য। যখনই বৈরাগ্য আসবে তখনই সংসার ত্যাগ করবে। জয় ঠাকুর।